জোয়ারের জলে ডুবল পন্টুন। ফেরি পরিষেবা বন্ধ চুঁচুড়া তামলিপাড়া ঘাটে। গঙ্গার জল ফুলে ফেপে উঠেছে। তামলিপাড়া পন্টুন জেটি জলের তলায় চলে যাওয়ায় ফেরি পরিষেবায় প্রভাব পড়েছে। চুঁচুড়া তামলিপাড়ার বিপরীতে রয়েছে উত্তর 24 পরগনার গরিফা রামঘাট। ফেরি বন্ধ হওয়ায় সমস্যায় পড়েন দুই পারের যাত্রীরা। তামলিপাড়া ঘাটের ঠিকাদার বিজয় কাহার জানান, পুরসভা টেন্ডার করার সময় যা বলেছিল তা করেনি। ভাসমান জেটি দেওয়ার কথা থাকলেও সেটা দেওয়া হয়নি। একটি ছোট লঞ্চ চালানো হচ্ছে যাত্রীদের সুবিধার্থে। তবে গঙ্গায় জল বেড়ে যাওয়ায় লঞ্চে ওঠানামা করতে সমস্যা হচ্ছে। যখন জোয়ার আসছে 4 ঘন্টা পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে। স্কুল অফিসে যাওয়া যাত্রীদের অসুবিধায় পড়তে হচ্ছে। লিখিত জানিয়েছি এবং চিঠি মৌখিক জানিয়েছি, জানিয়ে কোনো রকম কাজই হচ্ছে না। পৌরসভা কিছু করলে কোনো কাজই হয় না। এই পৌরসভাটা একদম দুর্ভাগ্য। আমরা এরকম হয়ে গেছে। এরকম পৌরসভা ছিল না, এখন এরকম হয়ে গেছে। আমরা ঘাট টেন্ডারে নিয়েছি। টেন্ডারে নেওয়া কি আছে, কি ঘাটে জেটি আছে, এই আছে। জেটি ছাড়া আমি পরে জানতে পারলাম কি জেটি ছাড়া এটা টেন্ডার হয়েছে। জেটির জন্য আমাকে আলাদা টাকা দিতে হয় পার মান্থ। একবার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম বলে ওখানে জেটিটা, যার জেটি ছিল সে জেটি নিয়ে চলে গেছে। তারপরে পৌরসভাকে আমি জানিয়েছি, জানাবার পর কোনো রকমের কোনো কাজ হয়নি। চেয়ারম্যান স্যারকে জানিয়েছি, চেয়ারম্যান স্যার শুনলেন, শোনার পর বললেন ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি কি করা যায়। এখন অব্দি আজকে ধরুন 1 বছর 2 মাস হয়ে গেল, একটা লঞ্চ চলছে। একটা ইম্পর্টেন্ট ঘাট, এখান থেকে টেকনো ইন্ডিয়া, ডন বস্কো, অক্সিলিয়াম সমস্ত বাচ্চারা পড়তে যায়। একটা লঞ্চ চলছে। আমার কপাল ভালো বলে লঞ্চটা কোনো রকম ভাবে ব্রেক করছে না। যদি লঞ্চ ব্রেক করে দেয় তাহলে আমাকে ঘাট বন্ধ করে দিতে হবে। কিন্তু এখন তো জল উঠে গেছে, আপনাকে তো বুটবুটি প্রতিদিন এখন 4 ঘন্টা 3 ঘন্টা করে আমাদের ঘাট বন্ধ থাকতে হয়। আর টাকা একদম 1 মাস যদি কোন রকম কোনো কারণে যদি 2 দিন 4 দিন দেরি হয়, চিঠি পাঠিয়ে দেন, টাকার জন্য চিঠি পাঠিয়ে দেন। কিন্তু আমরা যে নোটিশ করে জানাচ্ছি এবং চিঠি করে জানাচ্ছি, এবং চিঠি সব জায়গায় দিয়েছি, এবং নবান্ন অবধি চিঠি দেওয়া আছে। কিন্তু আজ অবধি আমি কোন রকম সহযোগিতা পেলাম না। পৌরসভার কাছ থেকে কোন রকম আমি সহযোগিতা পেলাম না। এই যে এতটা দেখছি সবাই যাচ্ছে, জল পার হয়ে যাচ্ছে, কেউ এই যাতে রিস্ক নিয়ে যাচ্ছে। হ্যাঁ, রিস্ক নিয়ে যাচ্ছে। দুর্ঘটনা হতে পারে তো। হ্যাঁ, দুর্ঘটনা হতে পারে। আমি পৌরসভাকে আজকেও ফোন করে আমি পূর্ত দপ্তরকে জানিয়েছি কি আমার জানাবার কথা আমি জানিয়ে দিয়েছি ফোন করে। কিন্তু পৌরসভাতে তাদেরও তো খোঁজ নেওয়া উচিত। এরকম ভাবে জল বাড়ছে, তাদেরও তো উচিত একবার কি ঘাটগুলো আমরা পরিদর্শন করি। পরিদর্শন করতেও আসে না, এই ঘাটে পরিদর্শন করতেও আসে না কেউ। কি চাইবেন? কি আমি চাইবো সুস্থ মতন ঘাট চলুক, ভালো মতন ঘাট চলুক। আমি তো পয়সা দিচ্ছি। আগে 3 বছরে 6 লক্ষ টাকা ডাকছিল, এখন 3 বছরে 90 লক্ষ টাকা ডাকাচ্ছে। পৌরসভা তো আয় বাড়ছে, কিন্তু পৌরসভা আয় বাড়লে কি হবে? পৌরসভা আমাদের দিকে তাকাচ্ছে না। মানুষের সমস্যা হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের এটা দিয়ে অনেকটা সুবিধে হয়। এখন যেটা এলাম, এখন যে জোয়ার এসে গেছে বুঝতেও তো পারিনি, ঠিক আছে। আর এটা দিয়ে বেশি পারাপার হই আমরা, কারণ এটা দিয়ে গাড়ি তোলা নামানো খুব সুবিধা আছে এই জন্য, ঠিক আছে। কিন্তু এখন বেড়ে গেছে, এসে গেছে, কি করবো, এইভাবেই পার হতে হবে। একটা রিস্ক হচ্ছে। রিস্ক তো অবশ্যই, সব কিছুতে তো রিস্ক। দেখে না বাসে ট্রেনে ঝুলে মুড়ে সব যাই একই টাইমের জন্য। কি চাইবেন? জেটিটা হলে, এটা সংস্কার হলে ভালো। জেটি ফেটি হলে, যেরকম নয়াটি ফেরিঘাট জেটিটা খুব সুন্দর হচ্ছে, এরকম যদি হয় খুবই ভালো হয়। উন্নয়নমূলক কাজ হলে তো খুবই ভালো লাগবে সবারই। সাইকেল আছে যেগুলো মাল ফাল নিয়ে ওপার এপার আসা হয়, সেগুলো তারা যায় এখন। এগুলো রিস্ক না, এগুলো আগে দরকার সংস্কার করা, ঘাট ফাট এগুলো পরিষ্কার। এই যে এতটা জল চলে এসছে, এখানে ফেরির অবস্থা আপনারা নিজেও দেখছেন। আপনি যদি ওদিকে দেখান তাহলে আরো বুঝতে পারবেন কি অবস্থা হয়ে আছে। এটা তো জেটি, যে জেটি সেই জেটি তো নয়, এটা একটা লঞ্চের কাটা। এটা লঞ্চের কাটা, জেটি না। আমাদের যাতায়াতের সুবিধা হয় এখান থেকে, অনেকটাই সুবিধা। গাড়ি ঘোড়া ভালো যেতে হয়, পারাপার হয়। এখানের জন্য এটা দিয়ে পারাপার করে। হ্যাঁ, অবশ্যই। এখান থেকে তো অনেক স্কুলের পড়ুয়ারাও, হ্যাঁ পড়ুয়ারাও যায়। চাইবেন আপনারা দ্রুত তাড়াতাড়ি ভালো হোক, ঠিকঠাক করা হোক, মেরামতের কাজ হোক, এটাই তো দ্রুত আশা করা যায়। এটা একটা বড় সমস্যা আপনাদের ক্ষেত্রে, বড় সমস্যা। ওপার থেকে আসতে গেলে আমাদের ওখান থেকে ঘুরে আসতে হবে রোডে, আর আমরা 2 মিনিটে এখান থেকে পারাপার হয়ে যাচ্ছি।
ভালোই, খারাপ কিন্তু এই যে জোয়ার আসাতে বারবার এই যে জেটি ডুবে যাচ্ছে, মানে জল যেতে যাতায়াতের অসুবিধা হয়ে যাচ্ছে, এটা তো অনেক রিস্ক হয়ে যাচ্ছে। রিক্স হলে আর কি করা যাবে, কিছু করার নেই না, এটা দেখতে হবে রাজ্য সরকার। মানে এই জেটি তো আপনাদের রিস্ক, হ্যাঁ রিক্স অবশ্যই, ঝুঁকি নিয়ে তো পারাপার ঝুঁকি তো করতে হচ্ছে। পারাপার করতেই হবে। কি চাইবেন? কি আর চাইবে, কিছু চাওয়ার নাই, কিছু চাওয়ার নেই, কিছু বলারও নাই, কিছু চাওয়ারও নেই। মানে এই জেটি কি আপনারা চান একটা জেটি, ভালো জেটি আসুক? হ্যাঁ সে তো অবশ্যই চাই। সময় বলি এই ধরনের ঘাটে, তামলিপাড়া ঘাট সম্বন্ধে আগেও অভিযোগ হয়েছিল যে কেননা ওখানে কোনো জেটি, ভাসমান জেটি নেই। সেই কারণের জন্য যখন এই ধরনের ঘটনা হবে তাদের বন্ধ রাখতে বলা। আমরা এসডিও ম্যাডামকে জানিয়ে দিচ্ছি যাতে উনি, এটা তো আমরা পারবো না নির্দেশ দিতে, এসডিও ম্যাডামকে আমরা জানিয়ে দিচ্ছি যাতে ওটা ঘাটটা বন্ধ করে দেওয়ার জন্য উনি নির্দেশ পাঠান। কারণ বিপজ্জনকভাবে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, মানুষের প্রাণ যায়, সেটা তো আমরা নিশ্চয়ই হতে দেবো না। সেই জন্য এটা সতর্ক করে দিচ্ছি আমি। এই ঘাটে যে জেটি রয়েছে, ওখানকার যে ঘাটের যে টেন্ডার নিয়েছে যিনি রয়েছেন, উনি বলছেন যে পৌরসভাকে আমরা অনেক, পৌরসভার কাজ নয়, উনি এটা দেখেই ওটা ওকে করতে হবে। পৌরসভা যেটি করবে কেন, ও তো দেখেই টেন্ডার নিয়েছে, অন্য লোকের ছিল, সে তাকে সে ভাড়া দেয়নি, সেই কারণের জন্য সে নিয়ে চলে গেছে। তাকে যে যেটিটা ছিল তার তৈরি করা, সেটা তিনি তাকে ভাড়া চাইছেন, সেই জন্য সে দেয়নি বলে নিয়ে গেছে। আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে লিখেছি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট যখন পাঠাবে তখন হবে, এটা তো পৌরসভার বিষয় নয়। অবান্তর কথা বলেছে।